হ্যালো ফ্রেন্ডস, অনলাইন টেক ইনফরমেশন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আমি নাজমুল। সারদা চিটফান্ডের কথা আপনারা সকলেই জানেন, যে চিটফান্ড কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষ টাকা রেখে হতাশার মধ্যে পড়ে আছেন এবং কেউ কেউ জীবনের সবটুকু উপার্জন দিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন। কিন্তু এই সারদা তদন্তে সিবিআই একের পর এক নেতা পান্ডাদের ধরতে থাকে, যার সঙ্গে যুক্ত ছিল বহু রাজনৈতিক নেতার নাম এবং পুলিশ থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত। ইতিমধ্যে সিবিআই এর তরফ থেকে আবারও একটি বেরিয়ে এসেছে বড়সড় আপডেট, যেখানে অলরেডি সিবিআই নোটিশ অবশেষে পাঠাতে বাধ্য করলো ভারতীয় এই পপুলার টেলিকম কোম্পানিগুলোকে। তো ফ্রেন্ডস, এখানে প্রশ্ন এসেই যায়, তাহলে কি এরাও চোর? তাহলে কি এরাও চোরে চোরে মাসতুতো ভাই? কি কারণেই বা নোটিশ পাঠালো? সারদার টাকা কি এরাও আত্মসাৎ করেছিল? তো আজকে দেখবে এই নিয়ে বিস্তারিত আলোচনা। সারদা কাণ্ডে কেনই বা নোটিশ পাঠালো সিবিআই, কিসের জন্যই বা পাঠালো সিবিআই? তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পরে রিকোয়েস্ট করছি, একটাই ভিডিওটিতে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন, কারণ আপনাদের লাইক ও শেয়ারই আমাদের উৎসাহিত করে লেটেস্ট ট্রেন্ডিং আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন কিংবা প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখানে বলা যে সারদা মামলায় এবার কাঠগড়ায় ভোডাফোন আর এয়ারটেল, নোটিশ সিবিআই এর নালিশে। সারদা মামলায় সিবিআই এবার কাঠগড়ায় তুলল বেসরকারি টেলিকম সংস্থা ভোডাফোন এবং এয়ারটেলকে। সিবিআই কর্তাদের অভিযোগ, এয়ারটেল আর ভোডাফোনের কাছে কল রেকর্ড চাওয়া হয়েছিল, কিন্তু সেই তথ্য দিচ্ছে না। টেলিফোনিক সংস্থাগুলোর বিরুদ্ধে সুপ্রিম কোর্টে অভিযোগ করে সিবিআই। সেই অভিযোগের ভিত্তিতেই দুই সংস্থাকে নোটিশ ধরালো শীর্ষ আদালত। দুই টেলিফোনিক সংস্থাকে 8 এপ্রিলের মধ্যে নোটিশ পাঠাতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সিবিআই আদালতে জানায়, সারদা কাণ্ডের কল রেকর্ড কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমার নষ্ট করেছেন, যা বিকৃত করেছেন কিনা তা জানার জন্যই ভোডাফোন ও এয়ারটেলের কাছে আবেদন করা হয়েছিল, কিন্তু সেই আবেদন গ্রাহ্য করেনি সিবিআই। গত 3 ফেব্রুয়ারি সিবিআই বনাম কলকাতা পুলিশের সংঘাত চরমে ওঠে রাজীব কুমারের বাড়ির সামনে। তো ফ্রেন্ডস, রাজীব কুমারের বাড়ির সামনে যে কাণ্ডটা হয়েছিল আপনারা সকলেই জানেন, কিন্তু রাজীব কুমারের ব্যাপারে জোর কদমে তদন্ত করার জন্য ভোডাফোন এবং এয়ারটেল কোম্পানির কাছে সিবিআই তরফ থেকে জানানো হয়েছিল যে তাদের কল রেকর্ড গুলো দিতে, কিন্তু তারা মোটেও দেয়নি। সেই জন্যই কিন্তু সিবিআই বাধ্য হয়ে সুপ্রিম কোর্টের কাছে নালিশ জানায় এবং সুপ্রিম কোর্ট সরাসরি ভোডাফোন এবং এয়ারটেল কোম্পানিগুলিকে নোটিশ পাঠাতে বাধ্য করে। তো ফ্রেন্ডস, এখানে একটা প্রশ্ন এসে যায়, কেন এত লেট করছে এই দুটো কোম্পানি? তাহলে কি তারাও এদের সঙ্গে যুক্ত আছে? আপনাদের কি মতামত অতি অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটা আপনাদের মাঝে উপস্থাপন করা। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আর আমাদের সঙ্গে থেকে এমনই লেটেস্ট ট্রেন্ডিং আপডেট পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর ওয়াচিং।